وقال الله تعالى في آية أخرى عسى أن يبسط ربك مقاما محمودا यारे हाजिर मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চা আজান জানেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে তার জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলোকে বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা এমন একটা মজলিসে আল্লাহ আমাদের সকলকে নিয়ে এসে জড়া করেছেন যে মজলিস যে জায়গা আমাদের ঘরে যদি আল্লাহ না দিতেন আমরা গুমরাহ হয়ে যেতাম। এই মজলিস মেলাকে বন্ধ করে কি করে বলে এই মজলিস থেকে শিক্ষা দেওয়া হয় মেলায় যেওনি মেলায় যাওয়া হারাম, মেলায় খাওয়াও হারাম, মেলায় খরচা করাও হারাম। দুঃখের বিষয় যে জায়গা থেকে মেলা হারাম করা হয় সেই জায়গাকে কেন্দ্র করে এখন মেলা হচ্ছে। জুবান বন্ধ হয়ে যাক জুনায়েদের, যদি হক কথা বলা বন্ধ করে জুবান রেখে লাভ কি আছে? আমি গৌর করে ওইটাকে দেখছিলাম যেখানে সব বাচ্চারা নাচছে, শুনছেন বাচ্চা কই? কে তোমাদের কবরে সব পৌঁছাবে? কে তোমাদের আযাবের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে? কে দোয়া চেয়ে কাঁদবে? বাচ্চারা। তোমরা তো চলে যাও, বলেন না বাপেরা সারা জীবন থাকবেন, তোমাদের পরের নসল কই? দেখো তারা নাচছে, তোমাদের পরের নসল জলসায় বসে নে নাচছে। গমে দিল কিসকো সুনাও কোই গমখার নেহি, মনের কথা কাকে বলবো শোনার লোক। বন্ধ করবেন সব, হয় জলসা বন্ধ করো নালে ওগুলোকে বন্ধ করো, হয় জলসা বন্ধ করো নালে নাগল দুন্নাটাকে বন্ধ করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনার কানে খবর চলে এলো, হে মুহাম্মদ তুমি এটা করেছো, কানে চলে এসেছে। ওমরে ফারুক হুজুরের দৌড়ে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন। হুজুর থমকে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বললেন তোমার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে ওমরে ফারুকের কান এরপরে আর কোনোদিন এটা শুনতে চাই না যে মুহাম্মদ এটা করেছে। হয় নাম পাল্টাও না হলে কাজ পাল্টাও, হয় নাম পাল্টাও না হলে কাজ পাল্টাও। মুহাম্মদ এটা করেছে এ আমার কান আমি আর শুনতে চাই না। হয় নাম মুহাম্মদ রাখো, কাজটাকে পাল্টে দাও, ঠিক করো, আর নালে নামটা পাল্টে দাও, কাজও তাই রাখো। হয় জলসা বন্ধ করে ওগুলোকে করে, আর নাগুলো ওগুলোকে বন্ধ করে জলসা চালু। যেখানেই কলা বাজবে, সেখানে রদ দেখবে, সেখানেই হারাম খাবে, সেখানে হালাল খাবে, ও হবে না। হারাম হালাল কোনোদিন এক হতে, হক আর বাতিল কোনোদিন এক হতে। যখন আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন, তোমার মন রাখার কথা বলবো নি, আমি বলে দিয়ে যাবো যে সুদ তোমরা খেচ্ছ, তোমাদের উপর আল্লাহর লানত হচ্ছে। বলে দিয়ে যাব যে লটারির টিকিট তোমরা খাচ্ছ, কিনে তোমরা যে পয়সা পেয়ে সেই পয়সা থেকে খাচ্ছ, এসব লানত হচ্ছে তোমাদের উপর, আল্লাহর লানত হচ্ছে। তোমাদের মেয়েগুলো যে বেপরদা হয়ে ঘুরছে, তোমরা দায়ুস হয়ে বসে আছো, আমি সব বলে দিয়ে যাব। আমি কারো মন রাখার কথা বলবো না, কথা ঠিক না ভুল বলে। ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, হিদায়াতের মজলিস। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আসার আগে আমার আল্লাহ পাক হাজার হাজার
বছর ধরে নবী পয়গম্বর করে পাঠিয়েছে, রাসূলগণ করে পাঠিয়েছে। আল্লাহর পাঠানো পয়গম্বররা এসেছে দুনিয়াতে, এসে দুনিয়ায় এসে ফেরাউন দেখে না, নমরুদ দেখে না, সাদ্দাত দেখে না, তুব্বা জাতি দেখে না, আদ জাতি দেখে না, সামুদ জাতি দেখে না, কোন রাজাকে দেখে না, কোন বাদশাকে দেখে না। আল্লাহর দ্বীনে হক, আল্লাহর হক, কালেমায়ে হক তারা প্রচার করে দিয়ে গেছে, কালেমায়ে হকের কথা বলে দিয়ে গেছে, কিতাবুল্লাহর কথা বলে দিয়ে গেছে, আল্লাহর হুকুমগুলো স্পষ্টভাবে মানুষকে শুনিয়ে দিয়েছে। এই করলে জাহান্নামে যাবে, এই করলে জান্নাতে যাবে, এই করলে আযাব আছে, এই করলে আরাম আছে, এটা ডান দিকের রাস্তা, এটা বাঁ দিকের রাস্তা, এই করলে আল্লাহর জান্নাত পাবে, এই করলে জাহান্নামে যাবে। এই দল ধরো হিজবুল্লাহ, এই দল ধরো এটা দল হিজবুস শয়তান বলে দিয়ে চলে গেছে। হাবিবুল্লাহ এলেন, হাবিবুল্লাহ আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দ্বীনকে মুকাম্মাল করে দিলেন। হুজরা মাউন্টের পিঠে বসেছিলেন বিদায় হজের সময়তে, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন আর বললেন বলে দাও আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দাও আজ সেই দিন, আল ইয়াউমা এই দিন, ইয়াউম মানে হচ্ছে দিন, আজকে সেই দিন যেদিনে আমার আল্লাহ দ্বীনকে মুকাম্মাল করে দিয়ে চলে গেছে। তাই আর নবী আসবে না, আর রাসূল আসবে না, পয়গম্বর আসবে না। এবার নবীদের কাজ কে করবে? আলেম ওলামারা নবীদের কাজ করবে। যেমন কালেমায়ে হক নবীরা শুনিয়ে দিয়ে গেছে, হাক্কানি আলেমরা কালেমায়ে হক শুনিয়ে দিয়ে যাবে। যেমন কালেমায়ে হক শোনানোর জন্য ফেরাউনকে ভয় করে নে, নমরুদকে ভয় করে নে, সাদ্দাতকে ভয় করে নে, আর হুজুরের দরবারের গোলামরা, হুজুরের জামানার আলেমরা তারাও কোনো ফেরাউন, নমরুদ, সাদ্দাতকে ভয় করবে না, হক কথা বলে দিয়ে যাবে। নবীদের কথা যারা মেনে নিয়েছে সওয়াল করে জান্নাতের হকদার হয়ে গেছে। হুজুরের জামানার আলেমদের কথা যারা মেনে নেবে সওয়াল করবে না, আমার আল্লাহ তাদের করো জান্নাতের হকদার করে দেবে। কালেমায়ে হক বেঝিঝক হাক্কানি আলেমরা বলে, কারো পরোয়া, বলেন পরোয়া করে? জাহাঙ্গীর বাদশা, আকবর বাদশা নাম শুনেছেন কি জানি না, হাজার হাজার বাতিল ফিরকার আলেমকে নিল, হাজার হাজার আলেমকে নিয়ে কি হলো? কাঁদছে নাকি? কেন কাঁদছে? আমার প্রচুর গরম হচ্ছে কেন কি জানি। কমিটির ছেলে কেউ নেই, হাত পাকালি আসতে বলেন তো। শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? আমার পরে কেউ বক্তা আছে না? কখন থেকে ওয়াজ শুরু হয়েছে? মাশাআল্লাহ অনেকক্ষণ ধরে ওয়াজ শুনছেন তো, বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? গিয়েছে পাখান থেকে কজন যাবে? বসো। না না টেবিল ফ্যান লাগানো। হাক্কানি আলেমরা নবীদের ওয়ারিস। হুজুর বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম উলামারা নবীদের কাজ করবে, কোন দিকে তাকাবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি হাক্কানি আলেম নয়, আমি নিজেকে হাক্কানি আলেম বলে জাহির করছি না, আমি হাক্কানি আলেমের দরবারের গোলাম। খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি আলেম ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি হাক্কানি আলেম ছিলেন, বাহাদুর নকশবন্দি হাক্কানি আলেম ছিলেন, ইমামে আযম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন, ইমামে শাফিঈ হাক্কানি আলেম ছিলেন, ইমামে মালিক হুজুর হাক্কানি আলেম ছিলেন, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিলেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা হাক্কানি আলেম ছিলেন। ইনাদের নকল করে ইনাদের দরবারের গোলাম, ইনাদের নকল করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। কি হবে, কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করে দেবে, দিলের মধ্যে আলো পয়দা হয়ে যাবে। ওই আলোতে আপনি বুঝতে পেরে যাবেন কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ডান দিক, কোনটা বাঁ দিক, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা। যদি দেখতে পেয়ে যাও, সেই অনুযায়ী চলো, যদি চলো সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলা হয়ে যাবে। আমার
আমার আল্লাহ ওই রাস্তাকে এমন রাস্তা করেছে যে রাস্তা জান্নাত পর্যন্ত নিয়ে যায়। যে রাস্তা আল্লাহর জান্নাতে যায়, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াজের মজলিস জান্নাতের বাগান, ওয়াজের মজলিস আল্লাহর মজলিস, মাজালিসুল্লাহ বলা হয়েছে। মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ, হিদায়াতের মজলিস আল্লাহর মজলিস, আর আল্লাহ পাওয়ার মজলিস আল্লাহর মজলিস, ওয়াজের মজলিস আল্লাহর মজলিস। আল্লাহর দিলের মধ্যে নূর পয়দা করে দেয় ওয়াজের মজলিস থেকে। হে নবীর উম্মত উম্মতিরা, তোমাদের হিদায়াতের জন্য আর কোন নবী আসবে না, তোমাদের হিদায়াতের জন্য আর কেউ পয়গম্বর আসবে না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আর কোন নবী আসবে না, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর কোন নবী আসবে না। হে নবীর উম্মত উম্মতিরা, কে আসবে? কে আসবে? আর নবী আসবে না। হাক্কানি আলেমরা তোমাদের গ্রামে গ্রামে, তোমাদের পাড়ায় পাড়ায়, তোমাদের আশেপাশে এসে তোমাদের করে ওয়াজ শোনাবে। ওয়াজের মজলিস মানে লাইট লাগানো জরুরি নয়, ওয়াজের মজলিস মানে জুনায়েদ কাসা জরুরি নয়, ওয়াজের মজলিস মানে বিরিয়ানি রান্না করা জরুরি নয়, ওয়াজের মজলিস মানে মাইক লাগানো জরুরি নয়। যখনই বান্দারা কালেমায়ে হক বলবে, যখনই হাক্কানি আলেমরা কালেমায়ে হক বলবে, তখনই বান্দার এই হক বলাটা আমার আল্লাহ বান্দাদের দিলের মধ্যে আসার পয়দা করে দেবে। বললিওয়ালা আর সুন্নিওয়ালার মধ্যে যদি আসার পয়দা হয়ে যায়, আমার আল্লাহ বান্দাকে হিদায়াতের নূর দান করে দেবে। আমার আল্লাহ বান্দাকে হিদায়াতের নূর দান করে দেবে। তাই আমি দুঃখ করে এসব কথাগুলো বলছি, যেখান থেকে বান্দারা হিদায়াত হবে, যেখান থেকে বান্দারা আর আরো গোলমাল হয়ে যাবে, পুরো ঘেমে গেছে, এবার ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ছেড়ে দাও, এটা এখানে রাখেন, আমি দেখছি, আমি লাগলে নেবো। হ্যাঁ, রেডি করে রাখেন। থাক 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 থাক, আমাকে দেন, রেখে দাও, রেখে দাও, বসে লাগলে আমি নেবো। এখন খান, ঘাম বেড়ে গেছে তো, পাখাটা চালালে এগুলো ঠান্ডা, শরীর খারাপ হয়ে যাবে। শুনছেন আপনারা? থাক, ছেড়ে দেন। কই এ মিয়া, এর নাম কি? সাজ্জাদ। সাজ্জাদ, সাজ্জাদ বসো। খালিদ বসবে এখানে। বাংলাদেশের বাড়ি ঢাকায়, আমার সাথে এসেছে। আমি এগুলো বলছি কেন বলেন? দুঃখে। কারণ ওয়াজের মজলিসে জাম্পিং লাগে না। বলেন মুরব্বীরা, এসব দেখেছেন জীবনে? আপনাদের এত বয়স হয়ে গেল, জীবনে দেখলেন? 2 বছর 3 বছর এসব শুরু হয়েছে। আমরাও ওয়াজ নসিহত অনেক বছর ধরে করছি, এই 2-3 বছর এগুলো খুব চালু হয়ে গেছে। নাগলদুল্লাহ এসছে, ওয়াজের মজলিসে নাগলদুল্লাহ। এটা তো কাফেররা চায়। কাফেররা কি চায়? সব কাফের চায়, আমরাও কাফের হয়ে যাই। শুনছেন আপনারা? কাফেররা কি চায়? কাফের বোঝেন আপনারা কাকে বলে? কাকে বলে? অবিশ্বাসী। অবিশ্বাসীরা চায় আমরা ওদের মতন অবিশ্বাসী হয়ে যাই। কাফেররা চায় আমরা ওদের মতন কাফের হয়ে যাই। আপনারা বলেন, আপনারা কি কাফের হতে চান? আপনারা কি আল্লাহ ছাড়তে চান? গর্দান কেটে লাও, আমরা ইনশাআল্লাহ আল্লাহ ছাড়বো না। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহকে নিয়েই কথা বলছি, আল্লাহকে বাদ দিয়ে নয়। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নয়। আমরা আমাদের জীবন দিতে রাজি, রাসূলুল্লাহ দিতে রাজি নয়। আমরা আমাদের জীবন দিতে রাজি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়তে রাজি নয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের এখানে ওয়াজ নসিহত হয়, আপনাদের এই জায়গায় অনেক জলসা হয়, জুলুস হয়। আমি আপনাদের করে আজকে বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন, এই ওয়াজের মজলিসকে আপনি যা তা মনে করবেন না। এই ওয়াজের মজলিসকে আপনি খালি খামাকাই খেলতামাশা মনে করবেন না। জেনে রেখে দেবেন, আর নবী আসবে না, হিদায়াতের জন্য আর নবী আসবে না। আমার আল্লাহ নবীকেই নবী করে দিয়েছে, আমার নবীকেই শেষ নবী করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার নবী নবী থাকবে, কিয়ামত পর্যন্ত আমেন আল্লাহ
আলী নবী থাকবে। আমরা যেমন খুশনসিব হাবিবুল্লাহ পেয়েছি, আমাদের নাসাল বা নাসাল সবাই খুশনসিব হবে, তারাও হাবিবুল্লাহ পাবে। কারণ হচ্ছে কি, কেউ চোখ খুলেছে মায়ের পেট থেকে এসে, চোখ খুলেছে কালিমুল্লাহকে নবী হিসেবে পেয়েছে, কেউ চোখ খুলেছে খলিফাতুল্লাহকে নবী হিসেবে পেয়েছে, কেউ চোখ খুলেছে নূহুল্লাহকে আর নবীউল্লাহকে নবী বলে পেয়েছে, কেউ চোখ খুলেছে রূহুল্লাহকে নবী বলে পেয়েছে, কেউ চোখ খুলেছে জাবিউল্লাহকে নবী বলে পেয়েছে, কেউ চোখ খুলেছে খলিফাতুল্লাহকে নবী বলে পেয়েছে। আমরা খুশনসিব, চোখ খুলেছি হাবিবুল্লাহকে নবী হিসেবে পেয়েছে। আমাদের নাসালের 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 কিয়ামত পর্যন্ত প্রতিটা নাসাল খুশনসিব, তারাও চোখ খুলবে হাবিবুল্লাহকে নবী হিসেবে পাবে। খুশনসিব প্রতিটা নাসাল, প্রতিটা নাসাল, নাসাল বোঝেন আপনারা? তার ছেলে তার ছেলে তার ছেলে, আমার ছেলে এক নাসাল, তার ছেলে আরেক নাসাল, কিয়ামত পর্যন্ত যত নাসাল আসবে তাদের নবী কি হবে বলেন? হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কে বলেন? হাবিবুল্লাহ। কে বলেন? হাবিবুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, তাই আমাদের কি করতে হবে? হুজুর পাকের দ্বীনকে ছাড়লে হবে না, হুজুর পাকের দ্বীনকে মজবুত করে ধরে রাখতে হবে। কারো দিকে তাকালে হবে না। বাপ যদি হুজুর পাকের দ্বীনের বাইরে চলে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, অন্য লোকের লেগে যে ফতোয়া, আমার বাপের লেগে সেই ফতোয়া, আমার বাপের লেগে যে ফতোয়া, কাবার ইমামের লেগে সেই ফতোয়া, কাবার ইমামের জন্য যে ফতোয়া, তোমাদের গ্রামের ইমামের জন্য সেই ফতোয়া, ফকিরের জন্য যে ফতোয়া, আর রাজার লেগে সে ফতোয়া। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আমি নামাজ কাজা করলে যে জাহান্নাম, কাবার ইমাম নামাজ কাজা করলে সেই জাহান্নাম, কাবার ইমাম নামাজ কাজা করলে যে জাহান্নাম, তোমাদের ইমাম নামাজ কাজা করলে সেই জাহান্নাম। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ বনি ইসরাঈলদের আলেমের কথা ঠেস লাগিয়ে বলতেন, আর নিজের আলেমের কথা হুজুর ঠেস থেকে উঠে হুজুর আবার বর্ণনা করছেন। হাবিবুল্লাহ কি বলেছেন? যে বনি ইসরাঈলের আলেমরা তাওরাতের সঙ্গে ইনজিলের সঙ্গে দু নম্বরই করে ফেলেছে, দু নম্বরই করে ফেলেছে। তাওরাত ইনজিলের আয়াত সমূহকে পাল্টে দিয়েছে, পছন্দের গুলো রেখে দিয়েছে, যেগুলো অপছন্দ সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে। এই বলে হাবিবুল্লাহ বলতেন, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত ইসলামের পরচমকে, ইসলামের পতাকাকে নিচে নামতে দেবে না। আমার উম্মতের আলেমরা কিয়ামত পর্যন্ত, হাবিবুল্লাহ বলে, ইসলামের পরচমকে উঁচু করে রাখবে। হক ছাড়বে না। হুজুরের আলেমরা হক জান দিয়ে দেবে, হক। আহমদ বিন হাম্বল, তিন রাজা এক হয়েছে, তিন রাজা এক হয়েছে, এক হয়ে কি বললো? বলে, এ আহমদ বিন হাম্বল, তুমি ফতোয়া দাও, কুরআন আল্লাহর মাখলুক। কুরআন আল্লাহ পাকের মাখলুক। কুরআন কি আল্লাহর মাখলুক? না, কুরআন তো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কি সৃষ্টি হতে পারে? না, আল্লাহর কথা, আল্লাহর বাণী, ওটা কোনো সৃষ্টি নয়। সৃষ্টি কুল্লু মান আলাইহা ফান। কিতাব কি ফানা হবে? আল্লাহর কথা কি ফানা হবে? আরে কথা বলছেন না কেন? কথা বলেন, ফানা হবে না। তাই কিতাব আল্লাহ বাণী, ওটা কোনো মাখলুক নয়। তো তিন রাজা এক হয়ে বলে, বলো কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে, না, এই কথাই হবে না। যদি আহমদ বিন হাম্বলকে বুঝাতে হয়, কুরআন হাদিস দিয়েই বুঝাতে হবে। গরম দেখকে বোঝানো যাবে? ধরে ফেললো আহমদ বিন হাম্বলকে, ধরে বাগদাদের রাজধানী বাগদাদ ছিল, বাগদাদের উটের পিঠে বুকটা উটের দিকে লাগিয়ে দিল, দিয়ে বেঁধে ফেলল উটের সাথে বেঁধে, আর জাল্লাদকে বললো যে চাবুক মারো। এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারার নির্দেশ পেল। 40টা জাল্লাদ মিলে চাবুক মারতে আরম্ভ করলো। এক একটা জাল্লাদ কটা করে চাবুক মারে? আহমদ বিন হাম্বল বলে, আমাকে এত জোর চাবুক মারা হয়েছিল, হাতিকে মারলেও হাতিরও চেক বেরিয়ে যেত, হাতিও আওয়াজ করত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আহমদ বিন হাম্বল হুজুর
যখনই 80টা চাবুক মারা হয়েছে, 40টা জাল্লাদ 80টা চাবুক মেরেছে, 40টা জাল্লাদ 80টা চাবুক মেরেছে, মারার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল কি বলতে আরম্ভ করলেন? আহমদ বিন হাম্বল বলে, দুনিয়ার মানুষেরা যারা জানুনি জেনে নাও, আমার নাম আহমদ বিন হাম্বল, আমাকে রাজা এজন্যই মারছে কারণ আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। আমার নাম আহমদ বিন হাম্বল, যারা জানুনি জেনে নাও, আমার নাম আহমদ বিন হাম্বল, আমাকে রাজা মারছে জন্য কারণ আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলছি কুরআন আল্লাহর মাখলুক নয়। খবরদার কেউ মানবে না, কুরআন আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এ কালামুল্লাহ, আল্লাহর কথা, এ কোনো মাখলুক নয়। হুজুর আমার এইরকম ভাবে হুজুরকে মারা হলো, আস্তে আস্তে হুজুর পাককে এত মারা হয়েছিল, এত মারা হয়েছিল, হুজুর আমার শহীদ হয়ে গিয়েছিলেন। হুজুর আমার হক ছাড়েনে নিজের জীবনকে কুরবান করে দিয়েছিলেন। হুজুর আমার হক ছাড়েনে, হুজুর আমার হকের পথে ছিল বলে আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করে দিলেন। যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের লাশ রাখা আছে, জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন। সেই জামানায় 8 লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়েছিলেন, 8 লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়েছিলেন। ওই সময়তে এত রোদ বেরিয়েছিল, আশপাশে পাখি পক্ষীগুলো উড়ে উড়ে এসে ডানা খুলে গোটা বাগদাদকে ছায়া করে ফেললো। ছায়া হয়ে গেল, নামাজ হয়ে গেল, লাল লাশ জাগিয়ে জাগিয়ে শহরের বাইরে কর্মস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পাখিগুলো ছায়া করতে করতে আর কর্মস্থানে যে ছায়া করে দেয়, যতক্ষণ না দাফনের কাজ সম্পূর্ণ হয়, পাখিগুলো ছায়াই করে রেখে দিয়েছিল। দাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেল, পাখিগুলো উড়ে উড়ে চলে গেল। এই অবস্থা, এই হাল দেখে বাগদাদে 40,000 কম বেশি পরিবার ইমানের সঙ্গে কালেমা পড়ে, ইমানের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। মুসলমান আলেম কুরুদুল হক ছাড়বে না। আজ দেখেন এত বেপরদা, কেন বেপরদা? ইমামরা বলে না কেন, গ্রামের মুনি সাহেবরা বলে না কেন পর্দার কথা? কি করে বলবে? ইমাম সাহেবই তো ঘরের মধ্যে ঢুকে যে বইয়েদের সাথে গল্প করছে। না না, হক হক, ইমামই তো বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে। চাচা খালি কি বলে, খালা চাচি ফুপু করে বুবু করে ঘরে ঢুকে যাচ্ছে। কে? যে ইমাম নিজেই বেপর্দা, যে ইমাম নিজেই পর্দার গুরুত্ব বোঝে না, লোকের বাড়িতে ঢুকে যায়, লোকের বউয়ের সাথে গল্প করে, বলেন সেই ইমাম কোনদিন বলতে পারে যে পর্দা করো? বললে তো সে তার ঢুকা বন্ধ হয়ে যাবে। রাগ করছেন আপনারা? হ্যাঁ, হুজুরদের লেগে কি পর্দা নেই? বলে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার স্ত্রী, হ্যাঁ আমি তো গায়ের, বলে আমি তো গায়ের মহরম নাকি? বল, আমি কি দেখা দিতে পারবো? আমি হুজুরের ছেলে বলে দেখা দিতে পারবো? যেমন হুজুর পাক বলেছেন দেওর, কে দেওর কাকে বলে বোঝেন আপনারা? স্বামীর ছোট ভাই, স্বামীর ছোট ভাই দেওর। এই দেওরকে রাসূলুল্লাহ বলেছে মত। মেয়েদের জন্য দেওর কি? মত। মেয়েরা তোমরা মতকে যেমন ভয় করো, স্বামীর ছোট ভাই দেওরকে ওই রকম ভয় করো। আগুন, আগুনকে যেমন ভয় করো, দেওরকে ভয় করো। মতকে যেমন ভয় করো, দেওরকে। হাদিস পাকে লফজ এসেছে দেওর মত। দেওর কি? নিজের স্বামীর ছোট ভাইকে রাসূলুল্লাহ বলেছে পর্দা করো। ইমাম সাহেব কি করে যাবে? জুনায়েদ সিদ্দিক কি করে যাবে? জুনায়েদের বাপ কি করে যাবে? জুনায়েদের চাচা কি করে যাবে? গবগব করে ঢুকে যাচ্ছে ভিতরে। এজন্য যে বেপর্দা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কেন বলে না? পর্দার কথা ইমামরা, হাফেজরা, নাউজুবিল্লাহ, আমি সবাইকে দোষ, ইল্লা মাশাআল্লাহ, আমি সবাইকে দোষ দিচ্ছি নি। তার মানে কি আমি ভালো বাকি সব খারাপ? না না না, বেশিরভাগ খুব কম আলেম আছে যারা পর্দার কথা বলে। পর্দার কথা সেই বলতে পারে যে নিজে পর্দা করে। কথা ঠিক না ভুল বলে? আমি নিজেই যদি যে বলি কই তোমার বউ কোথা, ডেকে নিয়ে এসো, ফুদিয়ে দিই, হাসার কথা না, ডুবে মরে যাওয়ার কথা। পর্দা হবে কি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, ওয়াজের মজলিস, রিয়াজুল
রিয়াদুল জান্নাত, এই জান্নাতের বাগানে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। এখান থেকে বান্দাদের হক শিক্ষা দেওয়া হয়, এখান থেকে বান্দাদের করে সত্যিকারের বান্দা বানানো হয়। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে যেওনি, এদিকে আসো, ওটা করুনি, এটা করো, ও কাজ করবে না, এই কাজটা করো, ওই দিকে যাবে না, এই দিকে যাও, ওই দলে যেওনি, এই দলে এসো, ওই দলে যেওনি, এই দলে এসো। এই রকম ভাবে শিক্ষা দেওয়া। যারা শিক্ষা গ্রহণ করে, যারা এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাতে কি ফল লাভ হয়, তাতে করে কি উপকার হয়, খবর নিয়ে দেখে যাও। তাতে করে কি উপকার হয়, তাতে করে বান্দা তৈরি হয়, বান্দা তৈরি হয়। আল্লাহর কুরআন বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে ট্রেনিং প্রাপ্ত হয়ে বান্দা হয়ে যাবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এর হবে না? যত দোষ ত্রুটিগুলো আছে ওয়াজের মজলিস থেকে ধরিয়ে দেওয়া হয়, দোষটাকে ছেড়ে দেয় আর গুণগুলোকে নিয়ে নেয়। দোষটাকে ছাড়ে গুণটাকে নেয়, দোষটাকে ছেড়ে গুণটাকে করে নিয়ে সে কি হয়, সত্যিকারের বান্দা তৈরি হয়। কি হয় বলে? বান্দা। আর আল্লাহর কুরআন বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দা হবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে, যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তৈরি হও, রেডি হও। আল্লাহর কুরআন বলছে ইকতারাবাতিস সাআ, ইকতারাবাতিস সাআ। আল্লাহর কুরআন বলছে কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। প্রশ্ন জাগতে পারে 1400 বছর হয়ে গেল, এখনো তো কিয়ামত হলো না, কি করে কিয়ামত করিব হয়ে যাবে, কি করে কিয়ামত করিব হয়ে যাবে? 1400 বছর হয়ে গেল, এখনো তো কিয়ামত হলো না, কি করে কিয়ামত করিব হলো? কিয়ামতের ভাগ তিন প্রকারের, কিয়ামত তিন প্রকারের, কিয়ামত তিন প্রকারের। এক রকম কিয়ামত ইজা জিলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার জমিনকে আল্লাহ ঝাঁকুনি দেবে, পাহাড়গুলোকে আল্লাহ উপড়ে দেবে, আসমানগুলোকে আল্লাহ খসিয়ে দেবে, পাহাড় একে অপরের সঙ্গে লাগিয়ে দিয়ে তুলো ধুলার মতো উড়িয়ে দেবে। যেমন তুলোকে ধুনলে যেমন তুলোগুলো উড়ে যায়, পাহাড়গুলো উড়তে থাকবে, আর নিচে গর্ত বলে কিছু থাকবে না, টিলা বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ সমতল করে দেবে, পৃথিবীকে ধরে উল্টে দেবে। এক কিয়ামত হবে, এক কিয়ামত হবে। দ্বিতীয় নম্বর কিয়ামত জাতির কিয়ামত, একজন আরেকজনকে মারবে। রাশিয়া ইউক্রেনকে মারছে, ইসরায়েল গাজাকে মারছে, আমেরিকা ইরাককে মেরে শেষ করলো, ইয়েমেনকে মেরে শেষ করলো, লেবাননকে মেরে শেষ করলো, আফগানিস্তানকে মেরে শেষ করলো, চেচনিয়াকে শেষ করে দিল, বসনিয়াকে শেষ করে দিল, মিয়ানমারকে শেষ করে দিল। এর নবী উম্মত উম্মতিরা, আফ্রিকা গুলোকে, ইউরোপ মহাদেশে এই পশ্চিম ওয়েস্টার্নরা গোটা আফ্রিকাকে শেষ করে ফেললো। এর নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও। এটা হচ্ছে জাতির কিয়ামত, জাতির কিয়ামত। তৃতীয় নম্বর হচ্ছে ব্যক্তির কিয়ামত। হঠাৎ বান্দার হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ বান্দা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ বান্দা পুকুরে ডুবে মরে গেল, হঠাৎ কেউ গুলি করে মেরে দিল, হঠাৎ কেউ ছুরি চালিয়ে দিল, হঠাৎ কোথাও বোম বাস্টিং হয়ে মরে গেল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যক্তির কিয়ামত। আল্লাহ বলে দিয়েছে ইকতারাবাতিস সাআ, এর থেকে মুরাদ মওত করিব হয়ে গেছে, মওত করিব হয়ে গেছে। রেডি হয়ে যাও। তুমি রেডি হয়ে থাকলেও তোমার মওত হবে, আনরেডি অবস্থা মওত হয়ে যাবে। মওত ছিল সত্য, অমর সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মওত আসবে, মওতের আগে রেডি হয়ে যাও। মওতের আগে যদি তোমরা রেডি হয়ে বান্দা হয়ে যেতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখবে। মুসলমান কোথায় গেল মুরব্বিদের বাপ? সাক্ষী দিয়ে বলেন না বাপগুলো কই? সাক্ষী দিয়ে বলেন বাপেরা, আপনাদের বাপ আছে? মুরব্বিরা বলেন বাপ আছে? আব্বাজান আছে আপনার? আপনার আব্বাজান, আপনার আব্বাজান, মুরব্বি আপনার আব্বাজান আছে? আপনার আব্বাজান, আপনার আব্বাজান, আপনার আব্বাজান, হ্যাঁ মুরব্বি বাপ, সব বাপ চলে গেছে। কথা ঠিক না ভুল বলে? আমাদের বাপ আছে, আছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাপ আছে, কিন্তু আমার বাপেদের বাপগুলো আর আমার আব্বার বাপও নেই, আব্বার মাও নেই। আপনাদের মা আছে? সব চলে গেছে। কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, সব আল্লাহর কাছে জমা আছে, সব আল্লাহর কাছে জমা আছে। দু ধরনের লোক গেছে, এক বদকার, এক নেককার। যারা বদকার হামেশার জায়গায় আযাবে, যারা নেককার তাদের লেগে কবর জান্নাত হয়ে বসে আছে।
তাদের জন্য আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়েছে, তাদের লেগে আল্লাহ জান্নাতের খাবার সরবরাহ করছে, তারা জান্নাতে খাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে দিলের মধ্যে? কোন সন্দেহ আছে? তাহলে চলে গেলেন তো, এবার আমাদের যাওয়ার পালা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের সাবধান করাচ্ছে। কি বলছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো, কেমন করে তোমরা মেলা করতে পারো, কেমন করে তুমি দাড়ি চাচতে পারো, কেমন করে তুমি হারাম খেতে পারো, কেমন করে তুমি বেপরদা হয়ে ঘুরতে পারো, কেমন করে তুমি জেনা করতে পারো, কেমন করে তুমি হারাম কাজ করতে পারো, কেমন করে অন্য মেয়ের সাথে জেনা করতে পারো, কেমন করে তুমি হারাম কাজ করতে পারো, কেমন করে চুরি করতে পারো, কেমন করে মানুষ খুন করতে পারো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো। অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মেরে দেওয়ার পরে আবার জিন্দা করব কবরে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে কিয়ামতে। ওই কিয়ামতে ফিরার পরেতে দুনিয়ায় যে সময়টা কাটিয়েছি এরপরে বিচার হবে, এরপরে আমার আল্লাহ এর উপরে বিচার করবে। যদি তুমি এই দুনিয়ার জীবনে আল্লাহর নাফরমানি করে যাও, ওখানে খারাপ বিচার হয়ে যাবে। আর দুনিয়ায় যদি আল্লাহর ফরমাবরদারি করে মরে যাও, ওখানে আরামের বিচার হবে, ওখানে শান্তির বিচার হবে, ওখানে রহমতের বিচার হবে, ওখানে আল্লাহর দয়ার বিচার হবে। যখন রহমতের বিচার হবে, দয়ার বিচার হবে, আমার আল্লাহ বান্দাদের জান্নাত ঘোষণা করে দেবে। বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতীদের সবচেয়ে বড় পাওনা আমার আল্লাহ আল্লাহর দিদার দেবে। জান্নাতের সবচেয়ে বড় জান্নাতীদের পাওনা কি বলেন? আল্লাহ বলেন, আল্লাহর দিদার। আল্লাহর দিদারের আশা আছে, বলেন না আছে? হ্যাঁ, সারা পৃথিবীতে মুসলমানকে মারছে, হ্যাঁ, অত্যাচার জুলুম হচ্ছে না, হয় না? হচ্ছে না, হয় না? হাদিস পাকের মধ্যে এসেছে একটা পাখি উড়বে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়ে উড়ে যাবে, শুধু দেখবে লাশ আর লাশ। কাদের লাশ? মুসলমান। এটা শুনেছেন এর আগে কোনো? এই শুনলেন, এই শোনার পরে আপনাদের কি ভয় লাগছে? বলেন বলেন, আপনারা বলেন। মুসলমানকে আল্লাহ মাফ করেন, মুসলমানকে মারা হবে। আমি মুসলমান, তাহলে আমাকে মারতে পারে, ওতে ওই লাশের মধ্যে আমিও থাকতে পারি, আপনারা থাকতে পারেন। এই ভয়ে কি আপনারা ইসলাম ছেড়ে দেবেন? মারা হবে কিন্তু আপনাকে, ইসলাম কি ছেড়ে দেবেন? না মারা হয় হোক, আমরা ইসলাম ছাড়বো না। তাহলে আমাদের সবচেয়ে বড় পাওনা কি বলেন? আমরা আল্লাহর দিদার চাই। একবার জোরে বলেন। এই যে আমাকে মারা হবে বলছে, তাও আমরা বলছি না না, আমি ছাড়বো না ইসলাম। আশা কি বলেন? আল্লাহর দিদার, আল্লাহর জান্নাত, আল্লাহর নৈকট্য, আল্লাহর তাজরি মিন তাহতিল আনহার সুরঙ্গ জান্নাত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মেনে দেবে, মরার আগে আমাদের তৈরি হতে হবে। কেমন করে তৈরি হতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করতে হবে। আমার আল্লাহ শরীয়ত করে দিয়েছে, আল্লাহ শরীয়তের উপরে আমাদের পাবন্দ হতে হবে। আল্লাহ শরীয়তের উপরে আমাদের পাকে মজবুত করে রাখতে হবে। নিজের ছেলের জন্য ছাড় নয়, স্ত্রীর জন্য ছাড় নয়, বাপের জন্য ছাড় নয়, মায়ের জন্য ছাড় নয়। আল্লাহ পাক কোরআনে বলছে, কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। তার মানে আল্লাহ কি বুঝাচ্ছে? নিজের উপরে যেমন নিজের উপরে শরীয়তকে লাগু করো, নিজের ছেলেপুলেদের লেগেও শরীয়তকে লাগু করো, নিজের ছেলেপুলেদের লেগেও শরীয়তকে লাগু করো। এ নবীর উম্মত উম্মতিরা, রেডি হও, আল্লাহ ডাকছে, আল্লাহ ডেকে সাড়া দাও। আল্লাহ ডাকছে, মরার আগে আল্লাহ ডেকে সাড়া দিয়ে দাও। যারা আল্লাহ ডেকে সাড়া দিয়েছে, আমার আল্লাহ কাউকে ইব্রাহিম বিন আদম করে দিয়েছে, আমার আল্লাহ কাউকে খাজা মঈনুদ্দিন চিশতি করে দিয়েছে, আমার আল্লাহ কাউকে ফুরফুরা আবু বকর সিদ্দিক করে দিয়েছে, আল্লাহ কাউকে মেদিনীপুরে শুয়ে আছে আব্দুল মাহবুব সাহেব করেছে, কাউকে আমার আল্লাহ পাক
মুস্তাফা মাদারি করে দিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক আমার আল্লাহ নুরউদ্দিন জঙ্গি করে দিয়েছে, কাউকে আমার আল্লাহ মাহমুদ গজনবী করে দিয়েছে, কাউকে আমার আল্লাহ আওরঙ্গজেব আলমগীর করে দিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি করে দিয়েছে। খবর নিয়ে দেখতে যান, এনারা চলিদের দল, এনারা চলিদের দল। আমার আল্লাহ এনাদের করে বন্ধু বলে দিয়েছে, এনাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ থেকে সারা দেন, আল্লাহ থেকে সারা দেন, ফিরে আসেন আল্লাহ থেকে, শরীয়তের উপরে পায়বান হয়ে যান, শরীয়তের উপরে শরীয়তের উপরে কায়েম হয়ে যান, শরীয়তের উপরে পাকে মজবুত করেন। আপনি আপনার পাকে যদি শরীয়তের মধ্যে মজবুত করে দিতে পারেন, আমার আল্লাহ আপনার পাকে জান্নাতে মজবুত করে দেবে। বলেন ইনশাআল্লাহ। শরীয়তটা কি একটু বুঝিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে, শরীয়তটা কি? আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। কাকে তৈরি করলেন? আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করে বললেন, আদম তুমি জান্নাতে থাকো, তুমি জান্নাতে থাকো, জান্নাতে খাও দাও মজা উড়াও, কোনো অসুবিধা নেই, তোমার কোনো রোগ টোগ কিচ্ছু নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। বলে নিয়ে আমার আল্লাহ ছোট্ট করে কি বলে দিলেন, তবে আদম শোনো, একটা গাছ দেখালেন, দেখিয়ে বললেন ওই যে গাছ আছে, লা তাকরাবা হাজিহি সাজার, লা তাকরাবা হাজিহি সাজার, যাবে না গাছের কাছে। কি বললেন? ওই গাছের ধারে কাছে তুমি যাবে না, যদি যাও কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, লা তাকরাবা হাজিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। যাবে না গাছের কাছে, যদি যাও কি হয়ে যাবে? খাসারা ওয়ালা হয়ে যাবে। নবী বলে আমি লফজটা বলছি না, আমাদের আব্বা জান তো ওইজন্য লফজটা বলছি, ফাতাকুনা মিনাজ জালিমিন, খাসারা ওয়ালা হয়ে যাবে। সব করো, শুধু গাছের কাছে যাবে, এটাই শরীয়ত। এটাই কি বলে? তুমি সব করো, তুমি সব করো। চারটে বিয়ে করো, চারটে বিয়ে করে সেই স্ত্রীদের সঙ্গে যা ইচ্ছা করো, কোনো গুনাহ নেই, অন্য মেয়ের দিকে তাকাবে না, এটা শরীয়ত। তুমি আঙ্গুরের জুস খাও, আপেলের জুস খাও, লেবুর জুস খাও, আখের জুস খাও, মদ খাবে না, এটা কি? শরীয়ত। শরবত খাও, থামস আপ খাও, লিমকা খাও, ফান্টা খাও, জিরু পানি খাও, সব খাও, মদ খাবে, এটা কি বলেন? শরীয়ত। তুমি স্ত্রীদের সাথে যা ইচ্ছা করো, এটা সওয়াব, আল্লাহ খুশি হয়, রহমত নাজিল করে, বর্ষণ হয়, তোমার সওয়াব লেখা হয়, কিন্তু অন্য মহিলার দিকে তাকাবে না, এটা কি? শরীয়ত। এটা শরীয়ত। বাপ বেটি পর্দা নেই, দেখা দিতে পারে, যার কাছে কোনো পাওয়ার আশা নেই কিছু, তাদের ছাড়া অন্য কারোর কাছে পর্দা বেপর্দা হবে না, হওয়া যাবে না, এটা কি? শরীয়ত। আচ্ছা, তুমি সব ধরনের গোশ খাও, সব ধরনের গোশ খাও, শুকরের গোশ খাবে না, হিংস্র জন্তুর গোশ খাবে না, যেগুলো হিংস্র, বাঘ শিয়াল, যারা হিংস্র এ খায়, আছে না যে যেমন কুত্তা গোশ খায়, এই হিংস্র পশু তুমি খাবে না। কথা ঢুকছে? আচ্ছা, তুমি সব খাবে, যেগুলো খাওয়া হালাল আল্লাহ করেছে, গরু বলেন, হরিণ বলেন, তারপরে কি বলে এটাকে, উট বলেন, দুম্বা বলেন, তারপরে ছাগল বলেন, সব খাও, কিন্তু ওইটা খাবে না যে পশুকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, সেই পশুর গোশ খাবে না। শরীয়তটা বুঝতে পারছো? তুমি সারাদিন বসে থাকো, কিন্তু ফজর বেলায় তুমি নামাজটা পড়ে নেবে, এটা শরীয়ত। জোহরে নামাজটা পড়ে নেবে, আসরে নামাজ পড়বে, মাগরিবে নামাজ, এটা কি বলেন? এটা কি বলেন? শরীয়ত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু খেয়াল করে শুনেন, আমার আল্লাহ কি বললেন?
বললেন জান্নাতে আদম সফিউল্লাহকে বললেন, হে আদম খবরদার গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। আদম আলাইহিস সালাম কি করলেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্ররোচনায় পা দিয়ে আদম আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন। হুজুর আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে চাইলে ভুলে গিয়েছিল, ভুল করে এই গাছের কাছে চলে গেছে। আমার আল্লাহ কি করলেন? আদম আলাইহিস সালামে আমার আল্লাহ জামাগুলোকে খুলে ফেললেন। একে অপরের সামনে লজ্জিত হয়ে গেল, একে অপরের সামনে উলঙ্গ হয়ে গেল, স্বামী স্ত্রীর সামনে, স্ত্রী স্বামীর সামনে উলঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি করে জান্নাতের পাতা নিয়ে আব্বা 3টে পাতা নিয়ে নিজের আব্রুকে হেফাজত করলেন, আর আম্মা জান 5টা পাতা নিয়ে নিজের আব্রুকে হেফাজত করলেন। আমার আল্লাহ প্রশ্ন করলেন, আদম আমি কি তোমাকে মানা করি নাই? কেন তুমি গাছের কাছে গেলে? গোটা কুরআন খুলে দেখে যান, কোন জায়গায় আদম অজুহাত পেশ করে না, কোন জায়গায় আদম এই হয়েছে ওই হয়েছে বলে না। গোটা কুরআন খুলে দেখে যান, আদম মাথা হাত করে কি বলল? আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহ মাথা হাত করে, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি যে হুকুম দিয়েছিলেন আমি ভুল করে ফেলেছি। এ নবী উম্মত উম্মতিরা, আব্বা শয়তানের প্ররোচনায় পা দিয়ে ভুল করে ফেলেছে। আব্বা জান আল্লাহর কাছে maaf চাইলেন, আমার আল্লাহ আব্বা জানকে maaf করে দিলেন। ওই রকম দ্বারা আমরাও বাপের ছেলে আদম সন্তান বানি আদম, আমরাও আল্লাহ পাকে আল্লাহ maaf করেন। আমরাও শয়তানের প্ররোচনায় পা দিয়ে ভুল করে ফেলেছে। ভুল করে ফেলে আমাদের কি করতে হবে? আব্বা যেমন কোন অজুহাত না দেখিয়ে মাথা হাত করে ভুল স্বীকার করেছে, আমাদেরও কোন অজুহাত দেখালে হবে না, মাথা হাত করে ভুল স্বীকার করতে হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, দাড়ি চেঁচে ফেলেছি, ভুল করে ফেলেছি, নামাজ কাজা করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, ভুল করে ফেলেছি, বেপরদা হয়ে ফেলেছি, ভুল করে ফেলেছি, হারাম খেয়েছি, ভুল করে ফেলেছি। এই রকম ভাবে যখন আল্লাহর কাছে maaf চাইবে, ইতিহাস খুলে দেখো আব্বা জানকে আল্লাহ maaf করে দিয়েছে, দেখা দেখো আমার আল্লাহ maaf করে দেবে। জোরে হবে না? আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ কি করেছে? maaf করে দেবে বলে আল্লাহ ওয়াদা করেছে। কি বলেছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। ইবাদ আল্লাহ বলেন যে গুনাহগার, আল্লাহ বলেন বদকার, আল্লাহ বলেন সিয়াকার, আল্লাহ বলেন এই যারা ভুল করেছো না, আল্লাহ বলেছে আমার বান্দা। সুবহানাল্লাহ। কি বলেছে? কি বলেছে? বান্দা তোমরা যারা ভুল করে ফেলেছো আমার কাছে আসো, ফিরে এসো, তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। মাথায় ঢুকছে? তাহলে ওয়াদা করেছে। আল্লাহ কি করেছে বলে? ওয়াদা করেছে। শরীয়ত কি বুঝতে পারলে? আল্লাহর হুকুমকে অমান্য করা কি? শরীয়ত অমান্য করা, নাফরমানি করা। আল্লাহ ওখানে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে আমার তাকফুরুনা বিল্লাহি নাফরমানি করতে পারে? কাইফা, কিভাবে আল্লাহর হুকুমকে অমান্য করতে পারে, মানে শরীয়ত থেকে ছাড়তে পারে। আল্লাহ জিজ্ঞাসা করছে, তওবা করে ফিরে এসে যখনই মাথা হেঁট করে আল্লাহর কাছে maaf চাইবে, আমার আল্লাহ maaf করে দেবে। জোরে বলে। কিন্তু আমার আল্লাহ অজুহাত পছন্দ করে না। কারণ নামাজ পড়ুনি বলে, আর বলেন না দুপুর বেলায় কাজ করি কি করে নামাজ, এটা অজুহাত। তোমার পিসাব পায়খানা হচ্ছে ঠিক, তোমার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে, তোমার মোবাইল টাকা ঠিক হচ্ছে, একটুখানি গেম খেলা ঠিক হয়ে যাচ্ছে, তোমার কথা বলা ঠিক হয়ে যাচ্ছে, শুধু নামাজ হয় না। এটা কি বলেন? অজুহাত। আল্লাহ অজুহাত ভালো পছন্দ করেন। একই প্রশ্ন আদম আলাইহিস সালামকে আল্লাহ করেছিলেন, শয়তানকেও করেছিলেন। শয়তানকে বলল কোন জিনিস তোমাকে সিজদা থেকে বাধা দিল? অজুহাত দিয়েছিল, আমি আগুন ও মাটি, আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে, মাটিকে যতই উপর দিকে তোলো মাটি ঘুরে সেই নিচের দিকে, আর আগুনকে যতই নিচের দিকে নামাতে চাও আগুন উপর দিকে, আমি বড় ও ছোট, আমি মুআল্লিমুল মালাকুল। অজুহাত পেশ করেছে। ওই জানোয়ারের খেয়াল ছিল যে আল্লাহ বলছে সিজদা দিতে, তো সিজদা দিয়ে দিবে। কথা ঠিক না ভুল বলেন? আপনি কি খেয়াল সব কিছু দেখবেন? আল্লাহ জিবা সিজদা করো, সাফ পুরা সাফ কনসেপ্ট ক্লিয়ার।
যে আল্লাহ বলছে সিজদা দিতে, আল্লাহর কুদরতে আল্লাহ মাথা নত করে দেবে। কথা ঠিক না বলবো না? এ দেখবে না, ও দেখবে না, ডান দিক দেখবে না, বাঁ দিক দেখবে। অজুহাত পেশ করলো, কি হয়ে গেল? আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। ইবলিস শয়তান অহংকার করে, তাকাব্বুর, ফখর করে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কাফের। কাফের। একই প্রশ্ন আদম আলাইহিস সালাম, কোন জিনিস তোমাকে আমি কি মানা করিনি খেতে? আল্লাহ ভুল হয়ে গেছে, কোন অজুহাত পেশ করেনি, কোন অজুহাত ভুল হয়ে গেছে। কি বোঝা গেল? অজুহাত আল্লাহ পছন্দ, মাথা হ্যাট করে লিয়া, ভুল স্বীকার করে নিয়া, এটা পছন্দ। তাই খবরদার অজুহাত দেবে না। ভুল হলে মাথা হ্যাট করে বলে আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহ কি বলছে? আমি কি করব? মাফ করে দেব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে আমাকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। একবার জোরে বলে, আমি মাফ করনে ওয়ালা, একবার জোরে বলে। অতএব আপনারা সকলে আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন, শরীয়তের পায়বন্দ হন, আর নিজেকে কি তৈরি করেন? বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুরুদ আল্লাহুম্মা নষ্ট হয়ে যাবে, গুনাহ হবে, এটা আপনি খেয়ে নেন। दुरुद अल्लाहुम्मा सल्ली अला तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में। मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है, मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे। मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है, मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे। कोई उसको मत जगाना अभी आँख लग गई है, कोई इसको मत जगाना अभी आँख लग गई है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। जो पाए सवाल आए मुझे देख कर बोले, जो पाए सवाल आए मुझे देख कर ये बोले, जो पाए सवाल आए मुझे देख कर बोले, जो पाए सवाल आए मुझे देख कर ये बोले। इसे चैन से सुलाओ के बंदे नबी है,
इसे चैन से सुलाओ के बंदाए नबी है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है इसे चैन से सुलाओ के बंदाए नबी है আমরা তো বান্দা আল্লাহর কথা ঠিক না বলবো নবীর ক্ষেত্রে যখন বান্দা আসে ওটা বান্দা মানে হয় না ওই গোলাম মানে হয় আব্দুল্লাহ আল্লাহর বান্দা আব্দুর রাসূল রাসূলের গোলাম একবার জোরে বলে আল্লাহুম্মা তুমি ফটো তুলেছো ডিলিট করো এটা प्यारे हाजिर मजलिस अल्लाह अरे বসো কথা শোনো পাক উঠতে বসো ভালো করে আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন দুই চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ আমাকে আপনাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা কঠিন পরিস্থিতি এসে গেছে কঠিন সময় আল্লাহ যদি বাঁচায় বাঁচা যাবে নচেত বাঁচা খুব মুশকিল হুজুর বলেছেন আখিরি জামানায় সকালে ঈমান থাকবে রাতে ঈমান ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে ঘুমাবার সময় কাফের হয়ে যাবে আবার মুমিন হয়ে শোবে ঘুম থেকে রাতে মুমিন থাকবে দিনের বেলা ওরা আবার কাফের হয়ে যাবে হুজুর বলেছেন আখিরি জামানাতে ঈমান রাখাটা এতটা দুষ্কর হয়ে যাবে লাল পুড়ে যাওয়া আংরা হাতে রাখা আরো সহজ হবে ঈমান অতএব কঠিন পরিস্থিতি কঠিন সময় আল্লাহ যদি বাঁচায় আমাদের বাঁচা যাবে নচেত বাঁচার কোনো রাস্তা দুচার কথা বলে দিয়ে যাচ্ছে কিভাবে ঈমানগুলো যাবে হুজুর পাক বলে দিয়েছেন আমি আমার ভাষায় আমি আপনাদের বলে দিয়ে যাই যেমন এই যে ফটোগুলো তুলছে তো কথা হিসাব লোন নিচ্ছে তো লোন বলে না লোন নিচ্ছে না নাই বন্ধন চলছে না চলে হচ্ছে তো সব আমি যে বলছি এই কেন বন্ধন নিচ্ছে হারাম খেচ্ছো সুদ কিচ্ছু আসবে না স্যার লিয়া যাবে কাফের হয়ে যাবে এই যে বললো কে যাবে মনের ভিতরে যত খারাপ চিন্তা ভাবনা হয় এগুলোর লেগে কোনো ফতোয়া নেই কিন্তু তুমি যখনই মুখ দিয়ে ওইটা বের করে ফেলবে ফতোয়া চলে আসবে হারামকে হারাম মনে করে করলে ফাসেক হয় হারামকে হালাল মনে করে করলে কাফের হয় দিন বিক্রি করবে বলেছে আখিরি জামানাতে দিনকে কি হবে বিক্রি করবে কেউ 500 টাকায় দিন বিক্রি করবে কেউ 5000 টাকায় দিন বিক্রি করবে কেউ 5 লাখ টাকায় দিন বিক্রি করবে কেউ 5 কোটি টাকায় দিন বিক্রি করবে কেউ 50 কোটি টাকায় দিন বিক্রি করবে যেগুলো হালাল সেগুলোকে হারাম করার করে দেবে যেগুলো হারাম সেগুলোকে হালাল করার করে দেবে কথাই ঢুকছে বাংলাদেশে একটা ব্যাংক আছে ফতোয়া দিয়েছে যে মানে ওই ব্যাংকে যে এক্সট্রা পয়সা দেওয়া হবে ওটা হালাল এরকম একটা আমি শুনেছি ওই ব্যাংকে যেটা এক্সট্রা পয়সা দেওয়া হয় যেটা আমরা সুদ বলি কথা ঠিক না ভুল বলে সুদ কোনোদিন হালাল হয় এক্সট্রা যেটা দিবে সেটা কি বলে সুদ তো এটাই তো সুদ বলি আমরা ওরা বলছে না এটাই চলছে আমি জানি না কেমন করে ওরা ফতোয়া দিয়েছে আমি বলেছি দিন বিক্রি করি আলেমরা কে ফতোয়া দেয় কে ফতোয়া দেয় হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে এক প্রকার আলেমকে ডাকবে দেখে আমার আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে একদল আলেমকে দেখে আল্লাহ আর আপনারা জানেন না জেনে নেন যারা জানেন না জাহান্নামের মধ্যে সর্বপ্রথম সববার আগে কারা যাবে জানেন আলেম কোন কাফের প্রথম যাবে আলেম অতএব আল্লাহ যদি বাঁচা যাবে কঠিন সময় এসে গেছে কুয়ানফুসিকুম ওয়াহলিকুম নারা নিজে বাঁচো নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও
সব কথা বলবে না, গোপাল ভাঁড়ের গল্প শুনিয়ে দিয়ে চলে যাবে, হাসি মজাকের কথা বলে শুনবে, আরে বাপ রে বাপ কি ওয়াজ হলো। আল্লামা ইকবাল বলছে, যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে মানুষকে খুশি করে দিয়ে চলে যায়, সে তো ওয়াজ করলো, সে তো জাদুগারি করলো। কি করলো? জাদুগারি, জাদু দেখাই না, সে তো জাদু করে চলে গেল। আর আম্বিয়াদের সুন্নাত এমন কথা বলবে বান্দাদের দিলে আঘাত করবে, এটার নাম হচ্ছে ওয়াজ। এমন ওয়াজ করবে যে বান্দাদের কলিজা ফেটে যাবে, এ হচ্ছে ওয়াজ, এ হচ্ছে নবীদের কথা। যদি তেল মাখানো কথা হতো তাহলে বদর হতো না, উহুদ হতো না, খন্দক হতো না। ইসলাম তো ভাই ভাইয়ের সাথে লড়িয়ে দেয়, কথা ঠিক না বলবো? বাপ আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হয়ে আর কাফেরের হয়ে, আব্দুর রহমান আবু বকর সিদ্দিক যে নিজের ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে, এদিকে আবু উবাইদা বিন জাররাহ ছেলে রাসূলের হয়ে লড়াই করছে, আর ওদিকে জাররাহ কাফেরের হয়ে বদরে লড়াই করতে এসেছিল। তাহলে বাপ বেটার সাথে লড়িয়ে দেয়, ভাই এই বাপ বেটার সাথে, বেটা বাপের সাথে ইসলাম লড়িয়ে দেয়, কথা ঠিক না ভুল বলেন? কেন? হকের লেগে, হক কথা লেগে। তেল মাখানো তো ইসলাম নয়, হক কথা ইসলাম। অতএব হক পথে চলেন, সঠিক পথে চলেন। জায়গাটার নাম কি? ভাঙাগড়া। আমি এসেছি কি জানি না আপনাদের এলাকায়, কোনোদিন আশপাশে এসেছি আমার মনে আছে, এই এসেছি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি, খবরদার ইসলামের মধ্যে পাকে মজবুত করে, ইসলামের মধ্যে পাকে মজবুত করে, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাব, 12টার মধ্যেই তো জলসা শেষ হয়ে যাবে। তাবারুক রান্না হচ্ছে, রেডি হয়ে গেছে, বসিয়ে খাওয়ানো হবে নাকি আপনাদের? তাবারুক দিয়া বসিয়ে দিয়া শুনছিলাম, তবে ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। হিদায়াত হওয়ার লাগে 10 ঘন্টা ওয়াজের দরকার নেই, হিদায়াত হওয়ার লাগে একটা সেকেন্ড, একটা মুহূর্তই যথেষ্ট। হযরত ওমর ফারুক যখন মুসলমান হয়েছিলেন, দুটো রিওয়ায়াত এসেছে, একটা তো উনি শুনে এসেছিলেন কোরআন শুনে, আর একটা রিওয়ায়াত এসেছে সুজা রাসূলুল্লাহর দরবারে গেছে, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হুজুর এসে তলোয়ার নিয়ে হুজুরকে ক্ষতি করার লেগে গিয়েছিল। হুজুর পাক বুকের দিকে তাকালেন আর বললেন, ওমর তলোয়ার চালাতে এসেছো না জমা দিতে এসেছো? এই লফজ শুনে ওমর ফারুক হুজুরের তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছিল, হুজুরের কদম জড়িয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। হিদায়াত হওয়ার লাগে একটা মুহূর্ত দরকার, আল্লাহর দিকে চলে আসে। বাপেরা আর দাঁড়িয়ে আছে না এখনো? হলো তো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছে বান্দাদেরকে এখনো সময় আছে না আল্লাহর দিকে ফিরে আসার। এখনো কি বান্দাদের সময় আছে না আল্লাহর দিকে ফিরে আসার? আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করেছে, যে সূরাটার নাম হচ্ছে কি, বাংলায় যাকে লুহা বলা হয়, সূরার নামটা আল্লাহ লুহা দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সূরার মধ্যে আমার আল্লাহ বলছে বান্দাদেরকে এখনো ফিরে আসার সময় হয়নি। এমন তো হচ্ছে না, এমন তো হচ্ছে না যে তারা বনি ইসরায়েলদের মতন করে তাদের দিলগুলো মজবুত হয়ে গেছে, তাদের দিলগুলো শক্ত হয়ে গেছে। বনি ইসরায়েলের লোকেরা করব 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 করে আর করতে পারে না, ওই জাহান্নামী হয়ে মরে গেছে। তোমরাও তো এই বনি ইসরায়েলদের মতন, তোমাদের দিল তো শক্ত হয়ে যায় না। আমরাও তো রাখবো রাখবো করে এখনো রাখতে পারলাম না, পড়বো পড়বো করে এখনো নামাজ পড়তে পারলাম না, রোজা রাখবো রাখবো করে এখনো রাখতে পারলাম না, হারাম ছাড়বো ছাড়বো করে এখনো ছাড়তে পারলাম না। এ নবীর উম্মত উম্মতিরা, চিন্তা করে দেখেন, আমাদের দিল তো মজবুত হয়ে যায় না, আমাদের দিল তো শক্ত হয়ে যায় না। না মুসলমান খালেস দিলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহার জনে তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসেন, বান্দা হয়ে যান, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা এরকম কেন করি? কেন আমরা ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মের ইজ্জত নিজের মধ্যে নিয়ে আসে? কেন এরকম করি? কারণ আমাদের দিলের মধ্যে এটা এসে গেছে, আমাদের দিলের মধ্যে দিমাগের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা পুশ করে দেওয়া হয়েছে কি দাড়ির ইজ্জত নেই, দাড়ি চাচলে ইজ্জত পাওয়া যায়, নামাজের ইজ্জত নেই, বেনামাজিতে ইজ্জত পাওয়া যায়, মসজিদের ইজ্জত নেই, ডান্স করলে ইজ্জত পাবে, ইজ্জত পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে
কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? গোল জামাতে ইজ্জত নেই। যদি গোল জামা পরে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যায়, ওতে ইজ্জত পাওয়া যাবে না। প্যান্ট শার্ট টাই বুট পরলে ইজ্জত পাওয়া যাবে। যাও চলে যাও। ওমরে ফারুক হুজুরের সেই কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। ওমরে ফারুক হুজুর বলেছিলেন, আমার এই কথাটা বিশ্বের মুসলমানের কানে কানে পৌঁছে দাও। কখন বলেছিলেন? যখন হযরত ওমরে ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস দখল করতে যাচ্ছিলেন। বাইতুল মুকাদ্দাস যখন হুজুর আমার আর ফাতহ করার পরেতে বাইতুল মুকাদ্দাস দেখতে যাচ্ছিলেন, হুজুর আমার বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যাচ্ছিলেন। ওই সময়তে ওমরে ফারুক হুজুর আমার কি করলেন? ওমরে ফারুক হুজুর আমার নিজের মুজাটা খুলে একটা জাউনা পার হলেন, একটা খাল পার হলেন। নিজের মুজাটা খুলে খালটা পার হলেন। যখন খালটা পার হচ্ছিলেন, মুজাটা কাঁধে রাখলেন। আবু উবাইদা বিন জাররা বললেন, হুজুর আপনি মুজা কোথায় রাখলেন? মুজা তো পকেটে রাখে, মুজা তো পকেটে রাখে, কাঁধে কেউ মুজা রাখে? মুসলমানদের আমির আর কাঁধে মুজা রেখেছে, এই যেমন কেমন দেখতে খারাপ লাগে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর জালাল মিজাজ এখতিয়ার করলেন। জালাল মিজাজ এখতিয়ার করে বলে, এ আবু উবাইদা বিন জাররা, আমি তোমার ইজ্জত জানি। হাবিবুল্লাহ বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে। আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররা। তুমি যদি আবু উবাইদা না হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত ইবরাত হয়ে যেত, কিয়ামত পর্যন্ত উদাহরণ হয়ে রয়ে যেত। হযরত ওমর ফারুক বলে, এ আবু উবাইদা বিন জাররা, মুসলমানদের কানে কানে পৌঁছে দাও। মুসলমান কাঁধে মুজা রাখলো কি পকেটে মুজা রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মুসলমান যখন ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের কাছে, অন্য জায়গায় ইসলাম ছেড়ে দিয়ে অন্য জায়গায় ইজ্জত তালাশ করতে যাবে, মুসলমান জালিল হয়ে যাবে, মুসলমান লজ্জিত হয়ে যাবে, মুসলমান বঞ্চিত হয়ে যাবে। গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার করা হয়, মুসলমানের সঙ্গে সেই রূপ ব্যবহার করা হবে। এ মুসলমানের ছেলেরা ওমরে ফারুক হুজুর জালাল মিজাজে বলে, এ আবু উবাইদা বিন জাররা, ওমর মুজা কাঁধে রেখেছে, মুজা ওমর কাঁধে রেখেছে, এতে ওমরের কোনো ইজ্জত লাগে কমে না, এতে ওমরের ইজ্জত কমে না, এতে ইজ্জত কমে না। ওমর মুজা কাঁধে রেখে দিয়েছে। যাও খবর নিয়ে দেখে যাও, ওই বাইতুল মুকাদ্দাসে যত খ্রিস্টান পাদ্রী আছে তাদের বুক কাঁপছে। তারা বলে মুজা কাঁধে আমার, কিন্তু তাও তারা কান কাঁপছে। তারা কি বলছে? যে ওমর ইবনুল খাত্তাব এসেছে। ওমরে ফারুক হুজুর, তুমি কি মনে করছো মুজা আমার কাঁধে আছে? খবর নিয়ে দেখে ওরা কাঁপছে। কেন? মুসলমানদের আমির ওমরে ফারুক এসেছে। একবার জোরে বলে হুজুর বলে নিয়ে বললেন, এই আবু উবাইদা বিন জাররা, শোনো, ওমরের ইজ্জত নয়, ইসলামের ইজ্জত। ইজ্জত ওমরের নয়, ইজ্জত কিসের বলে? জোরে বলেন, কার ইজ্জত? ওমর যখন ইসলামের সাথে চলবে, ওমরের ইজ্জত কেউ কমাতে পারবে না। ওমর যখন ইসলাম থেকে সরে যাবে, ওমরের ইজ্জত কমে যাবে। ইজ্জত ইসলামের। ওমর ইসলামকে 36 লক্ষ কিলোমিটার নিয়ে যায়নি, ইসলাম ওমরকে 36 কিলোমিটার লক্ষ কিলোমিটার নিয়ে গেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর কি বলতে আরম্ভ করলেন? যাও কানে কানে পৌঁছে দাও, ইসলাম ছেড়ে দিলে মানুষ জলিল হয়ে যাবে, ইসলাম ছেড়ে দিলে মানুষ জলিল হয়ে যাবে। আমরা যদি ইসলাম ছেড়ে দিই, মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষ জলিল হয়ে যাবে। ইসলাম চললে হবে না। ইসলামের উপরে আমাদের সকলকে কায়েম থাকতে হবে, ইসলামের উপরে কায়েম থাকতে হবে। ইসলামের মধ্যে পাকে মজবুত করতে হবে। ইসলামের যে শরিয়াত আল্লাহ করেছে, বিধান আল্লাহ দিয়েছে, সেই শরিয়াত, সেই বিধানের উপরে আমাদের পাগুলোকে মজবুত রাখতে হবে। সেই শরিয়াত, সেই বিধানের উপরে পাকে মজবুত রেখে আগিয়ে চলতে হবে। আমরা যদি ইসলামের উপরে, বিধানের উপরে যদি পাকে মজবুত রেখে আগিয়ে যাই, যেমন ইসলামকে আল্লাহ ইজ্জত আলা করেছে, ইসলামের সাথে থাকলে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরও ইজ্জত দান করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। ইসলাম চাঁদা। ইসলাম কি? দাড়ি। দাড়ি চাঁচা ইসলাম নয়, দাড়ি রাখা ইসলাম। নামাজ কাজা করে ইসলাম নয়, নামাজ পড়া ইসলাম। বেপরদা ইসলাম নয়, পর্দা করা ইসলাম। হারামে সুদের কারবার করে ইসলাম নয়, হালাল পথে চলা ইসলাম। লোন নেওয়া ইসলাম নয়, মেহনত ইসলাম। লটারি টিকিট কেটে জেগে জেগে স্বপ্ন দেখা ইসলাম নয়। খুন পসিনা দিয়ে হালাল কামাই করার নাম কি বলে? ইসলাম। আপনি যত এখানে থাকবেন, আচ্ছা বলেন, আমি এটা বহু জায়গায় আমি শুনেছি, আমি আপনাদের জিজ্ঞাসা করছি,
যারা বন্ধনে যেসব মেয়েগুলো টাকা লায় তাদের কাছে এসে হুমকি ধুমকি দেয় না দেয় না? কথা বলে, বেইজ্জত করে না করে না? ইজ্জত ওয়ালা ইজ্জত পেছনে বেইজ্জত হচ্ছে। যদি বলেন একটু কথা বলেন আপনারা। ঘুম লাগছে আপনাদের? শেষ করে দিই নাকি? এই লোকটা তো বিয়াদব লোক আছে, কিন্তু বিয়াদব করছে বসে বসে। তোমাকে অন্য লোক মনে করুন, অন্য কোন হুজুর আছে এখানে তোমাদের? বিয়াদবি শিখায় হুজুর এসে? রাগ করছেন আপনারা? আমার ইচ্ছা, আমাকে শিখাবে না কি বলতে হবে না বলতে, আমার ইচ্ছা। কথা ঢুকলো? বুঝতে পারলেন আপনারা? আপনার ঘরের বোনকে, আপনার ঘরের মেয়েকে, আপনার ঘরের স্ত্রীকে ছোট বড় কথা শোনাচ্ছে তো, এটা ইজ্জত না বেইজ্জত? বলেন। কোন শুকরের ক্ষমতা আছে মুসলমানের ঘরে মেয়েদের ঘরে বেইজ্জত করবে? কেন বেইজ্জত হচ্ছে? ও তো হারাম কাজ করছে বলে বেইজ্জত হচ্ছে। হ্যাঁ, কত টাকা? 10,000 টাকা, 12,000 টাকা, এই তো 5,000 টাকা। 5,000, 7,000, 10,000, 12,000 এর লেগে তোমার মেয়েগুলোকে বেইজ্জত করে যাচ্ছে। তুমি কে? তুমি কি করছো? খবরদার, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া মানে তুই বেইজ্জত হয়ে গেলে। দুনিয়া তো বেইজ্জত হলে আখিরাতেও বেইজ্জত। আর ইসলামের মধ্যে থাকো, ইজ্জত আল্লাহ ইসলামে দিয়েছে। ইজ্জত কিসে দিয়েছে বলে? ইসলামে। মুসলমান যখন ইসলামের মধ্যে আপনি থাকবেন, আপনি ইজ্জতওয়ালা হয়ে থাকবেন, আপনি বান্দা হয়ে থাকবেন, দুনিয়াও আপনার আখিরাতও আপনার। শুনছেন? আমি গরিব, আমি গরিব, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি কারো কাছে হাত পাতি না। আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থেকে ওই অবস্থায় থাকি। বলেন, আমাকে কেউ বেইজ্জত করতে পারবে? যখনই আমি লোভ করবো, এইখানে যাবো, ওইখানে যাবো, এর কাছে যাবো, এর পায়ে ধরবো, ওর পায়ে ধরবো, আমি কি হবো? বেইজ্জত। আমি কি হবো বলে? বেইজ্জত। সাহাবাদের একটা কাপড় আছে, ওই কাপড়ে চালিয়ে দিয়েছে, কিন্তু বেইজ্জত হয়নি। ইজ্জত আছে। কোন রাজা কোন বাদশাটাকে কিনতে পারে না। কোন একজন আল্লাহর ওলি তিনি তিনার ছেলেকে ডেকে বলছে, এ ছেলে শোন বেটা, মেরা তারিখ আমিরি नहीं ফকিরি है। আমার ইতিহাস, আমি আমির নয়, আমি ফকির। খুদি না বেচ, গরিবি মে নাম পয়দা কর। নিজেকে বিক্রি করিসনি, গরিবিতে নাম পয়দা কর। গরিবিতে নাম পয়দা কর। তুই দুনিয়ার সবচেয়ে বড় গরিব হ, দেখবি তোকে আর পৃথিবীর কোন শক্তি কিনতে পারবে না, আর কেউ কোনোদিন বেইজ্জত করতে থেকে থেকে বেইজ্জত হচ্ছে। লোন যারা যাদেরকে লোন দিয়েছেন তাদের করে বেইজ্জত, গালাগালি করছে, খিস্তাখিস্তি করছে, বেইজ্জত। কেন? ইসলাম থেকে সরে গেছে। বলেন, ভাঙাড়ায় স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয় না? খুব বেশি হয় না কম হয়? সত্যি কথা বল। ঘরে ঘরে ঝগড়া হয় না? স্বামী স্ত্রী ঝগড়া, বাপ বেটা সম্মান নেই, বাপ বেটায় কথা নেই, মা ছেলেকে ছেলে মাকে সম্মান করে না, ছেলে বাপকে সম্মান করে না, ছেলেরা বড়দের সামনে বিড়ি খায়, সিগারেট খায়, বড়দের উপরে কোনো ইজ্জত নেই, বড়রা ছোটদের করে ভালোবাসে না। যেন মুসলমান একে অপরের সঙ্গে যেন দুশ্মনী হয়ে আছে। কেন? কেন? একটাই কারণ, সুদ লিওয়া, সুদ দেওয়া। লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহর লানত। তোমাদের ভাঙা ঘরায় 500 ঘর আর 400 ঘর সুদের কারবার করে, 400 ঘরে আল্লাহ লানত করবে। আর তোমরা কি করে মনে করে যে আমরা শান্তি থাকব? কিভাবে শান্তি থাকবে? আল্লাহ লানত করলে শান্তি থাকা যায়? আমি জানি না, অনেক হয়তো বিষ খেয়ে মরে, কড়াই দড়ি দিয়ে মরে, যে দেখবি কি হচ্ছে। ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া। কেন? আল্লাহ লানত হচ্ছে। আরাম কি করে হবে? কথা ঠিক না বলবো? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ শরীয়তে আমাদের সকলকে পাকে মজবুত করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর কি জেনে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বান্দা করেন। আপনারা মেহনত মুজাহাদা করে শরীয়তের মধ্যে থেকে আল্লাহর হুকুম অমান্য না করে বান্দা হয়ে যান, আর আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর কি জোরে হবে না? আর কি জোরে হবে না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলেন। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম, ইয়া নবী
সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জোরে জোরে ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হোয়ে দুনিয়া না হোয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রাজা মদিনা ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা মজা আছে না হুজুরকে সালাম দে মজা লাগছে আবার বলো ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে আস্তে আস্তে জায়গায় বসে যান গলা গেল লাভ সাল্লি আলা নারায়ে তাকবীর আমরা বাংলাদেশে যে আওয়াজ করি বাংলাদেশের লোকেদের আওয়াজ খুব আওয়াজ তো বদলাম হয়ে যাবে নারায়ে তাকবীর দাঁড়ান যারা বসে আছেন চুপ যারা পেছনে দাঁড়িয়ে আছেন তাকবীর দেন নারায়ে তাকবীর যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন নারায়ে তাকবীর আছিস কেন চল যা না হ্যাঁ জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর ওনারা তো দাই না এই এসে মনে দিয়ে দিয়েছে নাকি আল্লাহ নারায়ে তাকবীর খুব হাসছিস হ্যাঁ তোকে একা তাকবীর দিয়া সবাই চুপ করে এই তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ এই রাম তাকবীর দাও পেছনে নারায়ে তাকবীর সবাই তাকবীর দেন এবার একসাথে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হিজবুল্লাহ আলে সুন্নাতুল জামাত সিলসিলা মুজাদ্দিদুজ জামাত
দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, বাৎসরিক ইসালে সওয়াব, ভাঙাগড়া বাজার শরীফ পার্শ্ববর্তী বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है। हक ने जिसको हक बनाया आप है, हक ने जिसको हक बनाया आप है, मुस्तफाए जात यकता आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफाए जात यकता आप है। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है, मुस्तफाए जात यकता आप है। आपसे खुद आपका साहिल हूँ मैं, आपसे खुद आपका साहिल हूँ मैं, जान जा मेरी तमन्ना आप है, जान जा मेरी तमन्ना आप है, मुस्तफाए जात यकता आप है। और आपकी तलअती को देखा जान दी, आपकी तलअती को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है। यक ने जिसको यक बनाया आप है, हक ने जिसको हक बनाया आप है, सब मुस्तफाए जात यकता आप है, हक ने जिसको हक बनाया, हक ने जिसको हक बनाया आप है, यक ने जिसको यक बनाया, मुस्तफाए जात यकता आप है। अल्लाहुम्मा
প্যারে হাজির মজলিস আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, দুই চার কথা আল্লাহ পাক বললেন, বললাম আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের ওয়াজ ছোট্ট বিষয়, কি ছোট্ট কথা, শরিয়াতের পাবন্দী হয়ে যায়, ইসলামের মধ্যে ঢুকে যান, পরিপূর্ণ ইসলামকে নিজের কিরদারের মধ্যে নিয়ে আসেন, আপনি বান্দা হয়ে যাবেন, আপনি বান্দা হয়ে যান, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। বেশি জ্ঞান আমার নেই, মূর্খ সূর্খ মানুষ, যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ দুই কথা বললাম। আমি একবারও বলেছি আমার কাছে আসে, সত্যি কথা বলে, প্রায় 2 ঘন্টাই হতে 10-20 মিনিট বাকি আছে, বলে আমি একবারও বলেছি আপনি আমার ভক্ত হন, বলেছি আমার কাছে আসেন, আমার হাতকে মজবুত করেন, বলেছি। আমি কি বলেছি? আল্লাহর কাছে যান, রাসূলুল্লাহর কাছে যান। আরেকটা কথা বলছি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর ইতাআত করেন, দাদা হুজুর যে রাস্তায় চলেছে সেই রাস্তায় থাকেন, বলেন ইনশাআল্লাহ। ওলিদের রাস্তা, কি বলে? ওলিদের ব্যাপারে আল্লাহ বড় নিয়ামত করেছেন। ওলিদের ব্যাপারে কুরআনে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছে, সূরা কাহাফ। সূরা কাহাফ, এই সূরা কাহাফে আমার আল্লাহ পাক বর্ণনা করছেন একটা কুত্তা ওলিদের ঘরে মহব্বত করেছিল, নাম হচ্ছে কিতমির। নাম কি? কিতমির। কিতমির ওলিকে মহব্বত করাতে আল্লাহর কুরআন বলছে ওই কুত্তাকেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কুত্তা হয়ে ওলিকে মহব্বত করলে যদি আল্লাহর জান্নাত পেয়ে যায়, মানুষ হয়ে ওলিকে মহব্বত করলেও আল্লাহ জান্নাত দিবে। মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসানাত হবে। ওলিদের অনুসরণ করেন, মুজাদ্দিদ জামানের জামাত, আল্লাহর ওলিদের জামাত, আল্লাহর বন্ধুদের জামাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন বলছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। অতএব আল্লাহর বন্ধুদের দলকে ছাড়বেন না, আল্লাহর ওলিদের ঘরে মানবেন। আপনাদের যে আকীদা আছে ওলিদের মহব্বত, ওলিদের আদব, নবীদের মহব্বত, এই আকীদা আপনারা ছাড়বেন না, এই আকীদার উপরে কায়েম থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমার দোষ আমাকে বাদ দেন, দাদা হুজুর ছাড়বেন না। আমাকে দেখে দাদা হুজুর ধরেছেন, আমাকে দেখে দাদা হুজুর ধরেছেন, আমাকে দেখে যখন দাদা হুজুর ধরেন নে, আমার কাজ কামে দাদা হুজুর ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমার সাথে কোনো ব্যাপার নাই। আমি যদি দাদা হুজুরে থাকি তুমি আমার থাকবে, আমি যদি দাদা হুজুরতে বের তুমি আমাকে বাদ দেবে, কিন্তু আমাকে দেখে দাদা হুজুর ধরুনি, আমাকে দেখে দাদা হুজুর ছাড়ার দরকারও নেই। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরবেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরে বায়াত হয়ে যান, বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ নি বলে নিজেকে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন। আল্লাহ, আল্লাহ রাসূল, ইমামে আযম আবু হানিফাকে মানবেন। দাদা হুজুর বলছে আমি আমাকে যারা আমার যে মুরিদ বলে দাবি করবে, আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি। আল্লাহ, আল্লাহ রাসূল, ইমামে আযম আবু হানিফাকে মজবুত করে ধরবেন আর দাদা হুজুর ইতাআত করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। ভাঙা গড়াই আল্লাহ নিয়ে এসে হাজির, দুচার কথা আল্লাহ পাক বললাম। এবার দোয়া হবে, দোয়ার আগে 5-10 মিনিট, বেশি নয়, অল্প 5-10 মিনিটের জন্য আপনাদের কাছে কিছু চাইবো। আমার নিজের জন্য না, এটা আল্লাহর জন্য চাইছি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চাইছি। আপনারা কিছু কিছু করে সকলে দিয়ে সহযোগিতা করেন। আল্লাহর মতে ভাত রেডি, তাবারুক রেডি একদম, তারপরে লাইন দিয়ে বসে যাবেন, আল্লাহ খাওয়াবে, পেট ভরে খেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। কিলো চাল লাগবে তাড়াতাড়ি বলেন। कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, तू किबला-ए अव्वल की जमी छोड़ दे वरना, तू मस्जिद अक्सा की जमी छोड़ दे वरना, ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, एक बार में मिट जाएगा हर सब साहस বেড়ে গেছে। এসব হুজুরা করেছে, হুজুরা যে যে করেছে,
একদম বিয়াদব তৈরি করেছে, হুজুরের সামনে মোবাইলে ভিডিও করছে, আর হুজুর কিচ্ছু বলে না। শয়তান তৈরি করেছে। আমি শয়তানের সহ্য করি না, হক কথা জোরে বলে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অললেসটা অফ করে দাও। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा। उस पार से इस पार बुलाओ क्या उमर को, उस पार से इस पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारे, ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारे, पर जाएगी दो चार बुलाओ क्या उमर को, पर जाएगी दो चार बुलाओ क्या उमर को। कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে তওবা পড়েন। আল্লাহ মাফ করেন। আশা থেকে শুধু চিল্লাচিল্লি হচ্ছে, হাঁকড়া হাঁকড়ি হচ্ছে, এরকম ভাবে ওয়াজ হয়? এত বিয়াদবি করলে ওয়াজ হয় না। ওয়াজ হুজুর পাক বলছেন এমন ভাবে ওয়াজ শুনতে হবে, পেছন দিক দিয়ে আগুনটা কেটে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না কখন তার আগুনটা কেটে নিয়ে চলে গেল। এই হচ্ছে ওয়াজ। লিখে দাও, বলার দরকার নেই। শুনছেন আপনারা? এরকম ভাবে হয় না। কে আসে আপনাদের এখানে আমি জানি না, তবে শিক্ষাটা ঠিক দেয়া হয় না। ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আমি অহংকার করছি। বলেন কালিমুল্লাহ শাহজাহানের সামনে বিয়াদবি করলে করা যেত? কালিমুল্লাহ শাহকে চেনেন? ছোট হুজুরে বড় ছিল, হ্যাঁ। আস্তে আস্তে দেখলাম আমাদের বাড়ির ছেলের ফটো দিয়ে আছে, ওয়াজ করতে আসবে, তার ফটোটা দিয়ে বলছে এই হুজুর ওয়াজ করবে। তাহলে কি হয়েছে সমাজটা বলো? এ তো পুরো একদম পুরো মুসলমানের কালচার আর কিছু রাখছে না, কথা ঠিক না? ফটো দিয়ে রেখেছে যে এই হুজুর। শয়তানি শুরু করেছে, শয়তানি না, হবে না। যেটা হক সেটা বলবো, তাতে কে চটলো কে ফাটলো আমার দেখার দরকার। এই ছেলেটাকে রাগ করলাম, আমি নিজের লেগে রাগ করলাম না। ফটো তোলা হারাম। কেউ যদি মদের বোতলে ঘরে, এই বাচ্চাগুলো কি করবে? মদের বোতলে যদি এরা ঘরে তোলা কি করে বলো? ও এটা মদ হারাম, আর এটা কি? এটা হালাল? ইয়া তো হারাম। মুখ হুজুর করছে, মুলি সাহেব করছে, ও জবাব দেবে কিয়ামত। আমি পড়েছি বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। হুজুর পাক বলছেন, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, হুজুর বলছেন যে আমি রাসূলুল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব ওই সমস্ত লোকেদের হবে যারা আল্লাহর সৃষ্টির নকল করে, আল্লাহ পাকের সৃষ্টির নকল করে। জুনায়েদ কটা? জুনায়েদ কটা? একটা। জুনায়েদ কি দুটো? জুনায়েদ কে তৈরি করেছে? আমি কার সৃষ্টি? আমার মতন আরেকটা পাথরের তৈরি করলে, পুরো জুনায়েদের মতন যে পাথরের তৈরি করলে তাকে সবচেয়ে বেশি আযাব আল্লাহ দেবে। আমার মতন পেন দিয়ে এঁকে আরেকটা জুনায়েদ তৈরি করলে, যে পেন দিয়ে আঁকলো তাকে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে। ক্যামেরায় ফটো তুলে আমার মতন জুনায়েদ আরেকটা তৈরি করলে, যে তৈরি করলো নকল করলো আমার, তাকে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে। ও ফটো তুলছে, আমার গুনাহ হবে না, ওর গুনাহ হবে। ওর ভালোর লেগে আমি ওকে হাঁকার মারব। ওইখানে মানা করলাম উনার ভালোর লেগে, ওখানে মানা করলাম উনার ভালোর জন্য। তুই ফটো তোলো না, আমি তুলছি, তুমি তুলছো, তোমার গুনাহ হবে। তবে আমি যখন এখানে আছি, এই জায়গায় বসে আছি, আল্লাহ আমাকে বলে দেওয়ার দরকার আছে না? ওটা আপনাদেরই হয়তো ছেলে বলে, আপনারা বাপ বসে আছেন, ওর বাপ কোথায় বসে? এখানে হয়তো বসে আছে। বাপের সামনে ছেলেকে রাগ করলাম, বাপ যেন মনে ব্যথা লিউনি। আমি নিজের নফসের লেগে রাগ করিনি, আমি আল্লাহর জন্য রাগ করেছি। রাগ করলেন আপনারা? হ্যাঁ, খবরদার। আজকে ছেলেরা গেছে, বাপ গেছে, ছেলে গেছে, এইটুকুন বাচ্চা তার চুলটা কেমন করে কেটেছে জানেন? পুরো ন্যাড়া হয়ে শুধু এইটুকুন আছে। বলছিলাম নি, পুরো চুল ফাঁকা, আর এখানটা একটুখানি চুল রেখেছে। আমি বললাম তোমার ছেলেকে তুমি গুন্ডা তৈরি করছো না আল্লাহর ওলি তৈরি করবে? বললো হুজুর আমি আমার ছেলেকে আল্লাহর ওলি। এইরকম চুল কেটে জীবনে ওলি হবে না, বদমাইশ তৈরি হবে, এই গুন্ডা, এই পার্টির নেতা তৈরি হবে।
শুনছেন আপনারা? এই পার্টির নেতা তৈরি হবে, এই দিনের নেতা হবে না, আল্লাহর শরিয়াতের নেতা হবে। এই বললাম, আমি দেখি না, আমি বলি। সামনে পানি খেচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বলবো নি? আলেম উলামা বলেন না, ঠিক বলছে না ভুল বলছে? বলার দরকার আছে না নেই? আপনাকে আল্লাহ বলছে তুমি হক বলো। এতে হক বললে দুশমন তৈরি হয়। হক বললে কি তৈরি হয়? হক বলো। এতে যদি কেউ দুশমন তৈরি হয়, তাদের দুশমনই যেন তোমাকে হক থেকে না সরিয়ে দেয়। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ কবুল করেন। আমাকে আপনারা মাফ করে দেবেন। আমি চলে যাব। আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, মারামারি করতে। আমি চলে যাচ্ছি। হয়ে গেছে, জলসা করে নেমে যাব, চলে যাব। খবরদার, আমার ব্যাপারে যেন আপনারা কেউ খারাপ কুমন্তব্য করবেন না। পেছনে কথা বললে গীবত হয়ে যায়। আল্লাহ যেটুকু বয়ানে বললাম, আপনারা দোয়া করেন আল্লাহ যেন ইসলামের উপরেই থাকায়, ইসলামের উপরেই যেন আমাদের মওত দেয়, ইসলামের উপরেই থেকে যেন আল্লাহ পাকের দরবারে বিদায় নিয়ে যেতে পারি। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতামুল খায়র নসিব করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করে দেন। এই দোয়ায় সম্মতি আপনারা হচ্ছেন তো? দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করে পাক সাফ করে আল্লাহ যেন আখিরাতে তোলে। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে যা পড়লেন আমাকে হাওয়ালা উকিল করেন। বাপজন দোয়া করি, বাপেরা দোয়া করি। আপনারা সকলে আমাকে ইজাজত দেন। মহাশয় দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الظالمين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক দরুদ পড়াইছে, কলমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে পড়ার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে maaf করে কিছু সওয়াব দান করে দেন। গুটি গড়া মুসলমান আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ পাক আপনার জান্নাতের বাগানে তাহাজ্জুদ রক্তে বসে আছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। এই জলসাকে কবুল করে নেন। গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। 8 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। যা দান খায়রাত করলেন দান খায়রাত কবুল করেন। এই জলসাকে কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসায় যারা এলেন দূর দূরান্ত থেকে, অন্য পাড়া নগর বস্তি থেকে মেহমান হিসেবে এসে এই জলসাকে সুন্দর করে সাজিয়ে আল্লাহ বসে রইলেন, তাদের সকলের আশা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার মা বোন, আমার বাপ ভাই যারা আপনাদের হাত তুলেছে সকলকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ এই জলসাকে কবুল করে নেন। আল্লাহ পাক এই জলসা শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটা ভালাই কাজকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে आक़ाए नामदार मुअक्कर मौजूदा ताजदारे मदीना दुल्हा मदीना प्यारा नाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर पाकेर पाक दरबारे सब खरा पहुंचेदार हुजूरेर आला औलाद अम्मा जान साहब इकराम साहबीगान तबीन तबताबीन इमादीन मुहद्दिसिन मुफस्सिरिन बुजुर्गान दिन हुजूर करे दरबारे सब खरा पहुंचेदार ए अल्लाह पाक खास करे ए सवाब नबीन सिद्दीकीन शुहादा सालिहीन जिन इंसान ईमानदार मात्र सकल पाके सब खरा पहुंचे देन। खास करे बड़ पीर अब्दुल कादिर जिलानी खाजा मঈনুদ্দিন चिश्ती मुजद्दिद अल फसानी बहाउद्दीन नक्शबंदी हुजूर दर सब खरा पहुंचे देन। इमाम आजम अबू हनीफा हुजूर, इमाम शाफी हुजूर, इमाम मालिक हुजूर, इमाम अहमद बिन हम्बल हुजूर दर सब खरा पहुंचे देन। खास करे सवाब कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया हनफी शाफी मालिकी हम्बली हुजूर सिलसिला समस्त बुजुर्गान दिन हुजूर दर सब खरा पहुंचे देन।
খাস করে এই সওয়াব ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে আমার মুজাদ্দিদুল জামানের দরবারে সবখানে পৌঁছে দেন। জাহান্নামে মেদিনীপুর আল্লামার মুস্তাফা মাদানী হুজুরের দরবারে সবখানে পৌঁছে দেন। আল্লাহ শরীফাত আলী ভাই হুজুরের দরবারে সবখানে পৌঁছে দেন। পাঁচ দাদুজান খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিদ যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন সকলের উপরে সবখানে পৌঁছে দেন। খাস করে ফুরফুরা সীমাজমাতে ফুরফুরা সমস্ত বুজুর্গের দিনের যুদ্ধের দরবারে সবখানে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব এই গ্রাম এই ভাঙাগড়া এই গ্রামে আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে চিরবিদায় নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের উপরে সওয়াব পৌঁছে দেন। যে যে গ্রাম থেকে পাড়া থেকে নগর বস্তি থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আল্লাহ আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, আম্মা জান চলে গেছে, জওয়ান ছেলে দুনিয়া থেকে চলে গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে। আল্লাহ পাক ভাই বোন আত্মীয় স্বজন কারো মেজো ভাই চলে গেল, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের উপরে সওয়াব খারাপ পৌঁছে দেয়। আমাদের মাই মুরব্বিরা কি হালতে কি অবস্থাতে কবরের মধ্যে শুয়ে আছে জানি না। যদি কারো কবরে আযাব হয় কবরে আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানান, কবর আপনি নূর করে দেন, কবর আপনি আলোয় আলোকিত করে কবরগুলো আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দিবেন না, আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, অন্ধকার দিল আলো করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। ইসলামে আল্লাহ আমাদের সকলকে কায়েম করে দেন, ইসলামে আল্লাহ আমাদের সকলকে কায়েম মাকাম দান করে দেন, আমাদের পা শরিয়াতে জমিয়ে দেন, সিরাতাল মুস্তাকিমের রাস্তা রাহি করে দেন, যে রাস্তায় আপনার হাবিব পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, আপনার দিদার পাওয়া যাবে, সেই রাস্তায় আমাদের রাহি করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন, শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। কতজন নিয়ত করে দান খায়রাত করলেন বিমারি শেফার জন্য, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। খাস করে ওই আমেনা বাচ্চা আমেনা আল্লাহ তার হার্টের সমস্যা, আল্লাহ তার শরীরকে আপনি সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। আল্লাহ পড়াশোনা করে যারা ইলমে তারাক্কি দেন, যারা দ্বীন শিক্ষা করে আলেমে হাক্কানি বানান, যারা আল্লাহ ব্যবসা করে বাণিজ্য করে তেজতি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ 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 পাক আমাদের সকলকে আপনি কবুল করে নেন। যত মানুষ এসে এখানে বসেছে কমিটি ভাইয়েরা দান খায়রাত যারা করলেন, তারা যারা দান খায়রাত করতে পারলেন না কিন্তু জান্নাতের বাগান সুন্দর করে সাজিয়ে শোভা বাড়ালেন, আল্লাহ সকলের মনে নেক নিয়ত নেক আশা, আমার মা বোনেদেরও মনে নেক নিয়ত নেক আশা, নেক আরজু নেক তামান্নাকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন, কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ এই গ্রামে আপনি রহমত বর্ষণ করেন, জমিন আসমানে বরকতের দরজা এই গ্রামের মানুষের জন্য আপনি খুলে দেন। আল্লাহ পাক আপনি গ্রামকে কবুল করে নেন, মিলেমিশে একসঙ্গে থাকার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করেন, গাজার মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাক দুআয়ে জালাল করি, আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ তাদের নেস্তে নাবুদ করে দেন, তাদের সমস্ত চক্রান্তকে আপনি আল্লাহ পাক ভঙ্গ করে দেন, ধ্বংস করে দেন।
আল্লাহ আপনি মুসলমানদের ফাতহ দান করে দেন, আল্লাহ মুসলমানদের আপনি ফাতহ দান করে দেন। আল্লাহ এই বাচ্চাগুলো কাঁদে, আল্লাহ পাক মা গুলো কাঁদে, বাপ গুলো কাঁদে, তাদের সবর ইনায়াত করে দেন। আল্লাহ এমন পরীক্ষা করেন নাই যে পরীক্ষা আমরা পাস হতে পারবো না, এমন বোঝা মাথায় চাপিয়ে দেন নে যে বোঝা আমরা বহন করার ক্ষমতা রাখি না। আল্লাহ আপনি আমাদের হালের উপর রহম করেন, আমাদের অবস্থার উপর আপনি দয়া করে দেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালের মতন মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে মওত দেন, সেজদা হালতে মওত দেন, আপনার নামে জিকির করতে করতে মওত দেন। দিদারে কাবা, দিদারে মদিনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা মুবারকের সামনে মওত দিয়ে দেন। আপনার কাবা ঘরের সামনে, মুলতাজিমের সামনে, মিজাবের রহমতে হাতিমের ভিতরে মওত নসিব করে দেন। আল্লাহ পাক শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, যেখানে মওত দেন না কেন মওতের সময় মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন, হাবিবুল্লাহকে হাজির করে দেন। হুজুর পাকে মুবারক চাঁদের থেকেও সুন্দর মুখটা দেখতে দেখতে, মুবারক মুখ দেখতে দেখতে আমাদের জিসম থেকে রূহকে পরওয়াজ করে দেন। আল্লাহ আমাদের মওত নসিব করে দেন। আল্লাহ এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই আমাদের নসিবে করে দেন, বিশ্বের মুমিন মুসলমানের নসিবে করে দেন। আল্লাহ এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের কুদরত, আল্লাহ আপনি আপনার হাবিবের কদমে ছিলেন, আপনি কবুল করে নেন, কবুল করনে वाला ইয়া আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যবহারে কষ্ট পেলে আল্লাহ মাফ করে দেবেন। সকলে যান 21 কার্তিক সামনে বুধবার বাড়িতে একটু জিকির